বয়সটা বেশি না, জীবনে বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর আগেই এইজ লেভেল ফুটবলে প্রবল সমালোচিত নাজমুল হুদা ফয়সাল। প্রবাসী ফুটবলারদের পদচারণায় বদলে গেছে বাংলার ফুটবলের হালচাল, আর সমর্থকদের নজর বেড়েছে বহুগুণ। প্রতিটি পদক্ষেপ যেন আতশি কাচের নিচে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন ভক্তরা। সাম্প্রতিক সময়ে অনূর্ধ্ব ২০ দলের ফয়সালকে ঘিরে তুমুল সমালোচনা সর্বত্র। মাঠের পারফরমেন্স ও দলের ভেতরে তার কর্মকাণ্ডে বেশ কিছু প্রশ্ন মোটা দাগে চিন্তার ভাঁজ ফেলেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে উঠে আসা এই ফুটবলার অনূর্ধ্ব ১৭ দলে প্রতিবার ছাপ রেখেছেন। সুযোগ মিলেছে চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলার। গত বছর অনূর্ধ্ব ১৭ সাফে টুর্নামেন্ট সেরা পারফরমেন্স করে নজর কাড়েন সকলের। গায়ে ওঠে নাম্বার ১০ জার্সি। এরপরই যেন পাল্টে গেছে সবকিছু। এই যেমন সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ফয়সালের আচরণে সমালোচনায় মেতেছেন সবাই। অভিযোগ রয়েছে স্বেচ্ছাচারিতায় সব নিজের করে নেবার। বারবার ব্যর্থতায় পরিচয় দেবার পরও নাজমুল হুদা ফয়সাল যেন থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। আসল ঘটনা অডিয়েন্স ধরে ফেলেছে ম্যাচ বিশ্লেষণে। ১৭ মিনিটে কর্নার থেকে এগিয়ে যায় ভারত। বাংলাদেশও ম্যাচে ফেরার জন্য চেষ্টা করতে থাকে মরিয়া হয়ে, কিন্তু কিছুতেই ২-২ ৪ হচ্ছিল না। একের পর এক কর্নার শুধু হতাশাই বয়ে আনে সমর্থকদের জন্য। নাজমুল হুদা ফয়সাল তেমন কাজেই লাগাতে পারছিলেন না কিছু। এতে মাঠেই দুধুনি দিতে শোনা যায়। ফয়সাল যেন সর্বে সর্বা, কাউকে তোয়াক্কা না করে ফয়সাল নিচ্ছিলেন সব কর্নার। যোগ করা সময়ের ১০ মিনিটে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথমে কর্নারটি ফয়সাল নিতে গেলেও পরে রোনান সুলিভান নিতে চাওয়ায় সরে আসেন তিনি। সুলিভানের নেওয়া কর্নার সেট পিস থেকে দুর্দান্ত প্লেসমেন্টে জাল কাপান নাম্বার 15 আব্দুল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক সুযোগ মিস। এরপর সতীর্থদের পাশ কাটিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার বিষয়টি ভালোভাবে নেয়নি ফুটবল ভক্তরা। দ্বিতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা বজায় থাকায় ফয়সালের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। অনেকেই সিন্ডিকেটের কামান ডাকছেন। মেধাবী ফয়সাল তাই এখন হিরো নন, ভিলেন। ম্যাচ হারানোর জন্য যথেষ্ট তার এসব কর্মকাণ্ড। বয়স কম, নিজের ভুল বুঝে ফয়সালের শুভবুদ্ধির উদয় হোক, এমনটাই চান সমর্থকরা। মির্জা সানোয়ার হোসেন, কালবেলা।